নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিভিন্ন গাছের পরিচর্যা এবং তথ্য সমৃদ্ধ একটি চ্যানেল, আপনাদের প্রিয় চ্যানেল ফুল ফল গাছ পাগল। বন্ধুরা, থাম্বনেইল দেখে আপনারা ঠিকই ধরতে পেরেছেন আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম আমরা আমাদের ছাদ বাগানে, পটে বা টবে সাধারণ পরিচর্যার মাধ্যমে যথেষ্টভাবে ফলাতে পারি। কিছু কিছু সাধারণ পরিচর্যা আপনাদেরকে করতে হবে, তাতেই ফলবে আপনার ছাদ বাগানে বা আপনার টবে প্রচুর প্রচুর ক্যাপসিকাম। যাই হোক, একটি বিশেষ অনুরোধ রাখছি, এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে ভিডিওটি স্কিপ করে দেখবেন না, কারণ খুব সাধারণ অথচ খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যেগুলি স্কিপ করে গেলে হয়তোবা আপনার গাছগুলি সেভাবে ফল দেবে না। পাশাপাশি যারা আজকের চ্যানেলে আপনারা নতুন দেখছেন এই ভিডিওটি, তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। এবং যারা এই চ্যানেলে পুরনো সাবস্ক্রাইবার, আমাদের অলরেডি সাবস্ক্রাইবার আছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ক্যাপসিকাম একটি অসাধারণ জনপ্রিয় ফল বা সবজি, আপনারা যাই বলুন না কেন, এটা বলাই বাহুল্য। এই ক্যাপসিকাম আমাদের খাদ্যের বিভিন্ন মেনুতে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। এর জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি এর খাদ্যগুণ বা ফুড ভ্যালুর জন্য এর গুরুত্ব অপরিসীম। এই ভিডিওতে বন্ধুরা আমরা চারা তৈরি থেকে শুরু করে, এর উপযুক্ত মাটি তৈরি থেকে শুরু করে, এর খাবার দাবার এবং আলো, জল, বিভিন্ন রকম পোকামাকড়ের ওষুধপত্র কিভাবে আমরা ব্যবহার করব, কি পদ্ধতিতে করব, সে ব্যাপারে বিস্তারিত আলোচনা থাকছে। প্রথমে আসছি চারার ব্যাপারে। আপনি চাইলে যে কোনো নার্সারির থেকে খুব সস্তায় 2-4টে চারা এনে আপনার বাড়িতে লাগাতে পারেন টবে। এছাড়া যদি এটা সম্ভব না হয়, তবে আপনি নিজেই চারা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। বাজারে ক্যাপসিকাম সহজলভ্য, সহজেই পাওয়া যায়। যে কোনো একটা পরিপক্ক ম্যাচিওর ক্যাপসিকাম এনে তার থেকে বীজগুলি বের করে নিয়ে ভালো করে শুকিয়ে রেখে দিতে হবে। যথাসময়ে সেগুলিকে আমরা বপন করব। এই বীজ বপনের প্রকৃত সময় হচ্ছে যখন আমাদের ওয়েদারের তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সেই সময় আমরা বীজগুলি মাটিতে বপন করব। মাটিতে বলতে যে কোনো একটা পটে। সেই পটে আমরা বীজগুলি বপন করার আগে যে মাটিটা হবে সেটা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 50% মাটি, যে কোনো মাটি, আর 50% কোকোপিট অথবা বালি ভালো করে মিশিয়ে তার মধ্যে বীজগুলি বপন করব। এইভাবে এই মাটিটা এইভাবে তৈরি করতে হবে, এই কারণে বীজ বপনের জন্য যে মাটিটা আমরা ব্যবহার করব তাতে যেন জল নিকাশি ব্যবস্থাটা সুন্দর হয়, ভালো হয়। সেই জন্য যে পাত্রটাতে আমরা বীজ বপন করব সেই পাত্রর নিচে ছিদ্র থাকতে হবে, যাতে এক্সেস জলটা, বাড়তি জলটা নিচ দিয়ে বেরিয়ে যেতে পারে। এবং মাটিতে যখন আমরা ধরুন এখানে আমরা বীজটা বপন করলাম, সেই বীজটার উপরে আমরা বীজটা ছড়িয়ে দেওয়ার পর সামান্য একটু লেয়ার করে দেব, 1/2 ইঞ্চির মতো লেয়ার করে দিয়ে বীজগুলিকে ঢেকে দেব। এবং এই ঢেকে দেওয়ার পরে আমরা হালকা জল স্প্রে করে দেব, যাতে মাটিটা একটু ভেজা ভেজা থাকে, বীজগুলি যাতে একটু ময়েস্ট থাকে। এবং এইভাবে আমরা এই পাত্রটাকে, যেটাতে আমরা বীজটা বপন করলাম, সেটাকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে খুব বেশি আলো আসে না, অথচ খুব ছায়াও নয়, মানে আলো আধার এরকম একটা জায়গায় আমরা রাখবো। একটা গাছের নিচে বা সেমি শেড এরিয়াতে আমরা রেখে দেব। এইভাবে 15-20 দিন রাখার পরে দেখবেন এর থেকে সুন্দর সুন্দর চারা গজিয়ে গেছে। এই চারাগুলি মোটামুটি 3-4 ইঞ্চি বড় হলে আমরা ফাইনাল পটে বা পার্মানেন্ট একটা যেখানে আমরা প্রতিস্থাপন করব, সেই পটে আমরা চারাগুলিকে প্রতিস্থাপন করব বা পটিং করে দেব। বন্ধুরা, এই ক্যাপসিকাম থেকে সবচেয়ে ভালো ফলন পেতে গেলে
আমাদের মাটিটা কিভাবে তৈরি করতে হবে সেটা আগে জানতে হবে। এর জন্য সবচেয়ে উপযুক্ত মাটি হচ্ছে ওয়েল ড্রেন মাটি, অর্থাৎ যে মাটিতে জল দাঁড়াবে না। সেই মাটিটা আমরা কিভাবে প্রস্তুত করব সেটা বলছি। আমরা নেব 50% যে কোনো সাধারণ মাটি, 25% যে কোনো কম্পোস্ট সার, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, গোবর সার হতে পারে, বা যে কোনো কিচেন কম্পোস্ট বা পাতা পচা সার, যে কোনোটা হতে পারে। গোবর সারের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই 1 বছরের পুরনো গোবর ব্যবহার করব, না হলে সেই সারটা কিন্তু খুব একটা কাজে আসে না। এর সঙ্গে নেব আমরা 25% মোটা দানার বালি। এই জিনিসগুলি আমরা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সেখানে আমরা গাছটা বপন করব। এইভাবে তৈরি করার কারণ হচ্ছে মাটিটা সুন্দর জল নিকাশি ব্যবস্থা সম্পন্ন হবে। কারণ ক্যাপসিকাম বা লঙ্কা জাতীয় গাছ গোড়ায় জল জমে থাকাটা কিন্তু একদমই পছন্দ করে না। তাতে ফলন হওয়া তো দূরের কথা, গাছটা মরেও যেতে পারে জলটা জমে থাকলে। বন্ধুরা, এরপর আসছে পট নির্বাচন, অর্থাৎ কী ধরনের পাত্রে বা পটে বা টবে আমরা গাছটি প্রতিস্থাপন করব বা লাগাবো। তো প্রথমত আমরা এই গাছগুলি 8 ইঞ্চি থেকে শুরু করে 10-12 ইঞ্চি টবে আমরা লাগাতে পারি যে কোনো পটে। আমি আমার ক্ষেত্রে 8 ইঞ্চি পটে পটিং করছি। এই দুটো ক্যাপসিকাম চারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। আজকে আপনাদের সামনে এই দুটি পটিং করে দেখাচ্ছি কীভাবে পটিং করতে হয়। সঠিকভাবে পটিং করাটার উপর নির্ভর করবে আগামী দিনের এই গাছের ফল দেওয়ার ব্যাপারটা। তো দেখুন, চলুন, প্রথমেই আমাকে ড্রেনেজ সিস্টেমটা ভালো করে তৈরি করে নিতে হবে, বিশেষ করে এই গাছের ক্ষেত্রে। কারণ লঙ্কা গাছ গোড়ায় জল জমে থাকা একদমই পছন্দ করে না। কোনো কারণে জল বেশি হয়ে গেলে কিন্তু গাছটার মারাত্মক ক্ষতি হতে পারে। তো প্রথমেই আমরা একটা টব ভাঙার টুকরো দিয়ে নিচের যে ড্রেনেজ হোলটা থাকে সেটাকে ঢেকে দেবো ভালো করে। একটা বা দুটো থাকলে, এক্ষেত্রে দুটো ড্রেনেজ হোল রয়েছে, আমরা দুটোকেই আমরা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এর মধ্যে এই যে ছোট ছোট নুড়ি পাথর, বালি চালার পরে যে পাথরটা হয় সেটা দিয়ে আমরা একটা আস্তরণ বা লেয়ার তৈরি করে নিলাম। এরপরে আমরা একটা বালি দিয়ে আরেকটা লেয়ার করে দিলাম। তাতে কী হবে, জলটা সুন্দরভাবে মাটির নিচ দিয়ে বেরিয়ে যাবে। দেওয়ার পর আমরা এর মধ্যে আমাদের তৈরি করা মাটিটা দেব, দিয়ে আমরা গাছটা লাগাচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই মাটিটা আমরা যেভাবে বলেছিলাম ঠিক সেভাবেই তৈরি করা আগের থেকেই ছিল, যাতে ভিডিওটা দীর্ঘায়িত না হয়। এই মাটিটা সেভাবেই তৈরি করা। তো এখন আমরা এই মাটিটা এর মধ্যে দিচ্ছি, দিয়ে গাছটা লাগাচ্ছি আপনাদের সামনে, একটু দেখুন। কিছুটা মাটি দিয়ে দেওয়ার পর চারাটাকে গ্রো ব্যাগ থেকে বের করে এর মধ্যে আমি লাগাচ্ছি। দেখুন বন্ধুরা, চারাটা একটু বড় হয়ে গেছে, আরও আগে করলে ভালো হতো। যাই হোক, এই চারাটা আমার নিজের বীজ থেকেই তৈরি করা। ক্যাপসিকামের বীজ সংগ্রহ করে আমি যেভাবে বলেছি সেভাবেই আমি তৈরি করেছি। তো এখন আপনাদের সামনে এটাকে প্রতিস্থাপন করছি। প্রথমে একে গ্রো ব্যাগ থেকে বের করে নিচ্ছি, সাবধানে বের করে নিয়ে এটাকে বসাচ্ছি। দেখুন যথেষ্ট শেকড় হয়ে গেছে। এটাকে আমরা বসিয়ে দিলাম, মোটামুটি মাঝ বরাবর একটু বসাবেন দেখে, দিয়ে বাকি জায়গাটা ওই মাটি দিয়ে ফিল আপ করে দিচ্ছি। পুরোপুরি আমরা কানায় কানায় মাটি দেব না, কারণ পরবর্তী সময় আমাদের জল দিতে হবে, অন্যান্য কিছু ব্যাপার আছে, সার ফার দিতে হবে। সেজন্য উপর থেকে অন্ততপক্ষে 1 ইঞ্চি 2 জায়গা খালি রাখবো। মাটিটা দেওয়ার পর আমরা ভালো করে খুঁচে দেব, যাতে মাটিটা টাইট হয়ে যায় আর কি, না হলে মাঝখানে ফাঁকা থেকে যেতে পারে। এয়ার পকেট থাকলে ফাঙ্গাসের অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা ভালো করে টাইট করে বা কোনো একটা জিনিস দিয়ে ভালো করে খুঁচিয়ে খুঁচিয়ে টাইট করে দেব। বন্ধুরা, আমি একটা গাছই প্রতিস্থাপন করছি আপনাদের সামনে, আমার 2টো গাছ আছে, এটা পরে করে নেব। 2টো গাছ দেখাতে গেলে সময়টা একটু বেশি লাগবে। এভাবে করে দেওয়ার পরে দেখুন, উপর থেকে আমি কিন্তু 2-3 ইঞ্চি জায়গা খালি রেখেছি। এরপর কি করতে হবে, এটাকে প্রথমত জল দিয়ে দিতে হবে।
প্রথমবার আমরা জলটা একটু ভাসিয়ে দেব, কারণ সম্পূর্ণ মাটিটা ভেজার ব্যাপার আছে। প্রথমবার কিন্তু জলটা একদম ভর্তি করে দিব, যতক্ষণ পর্যন্ত না জলটা ড্রেনেজ হোল দিয়ে নিচ দিয়ে বেরিয়ে যায়। এটা দেখে করতে হবে। এভাবে আমরা মাটি দিয়ে দিলাম জল। কিছুক্ষণ পরে এই আপনার জলটা নিচ দিয়ে বেরিয়ে যাবে, এক্সেস জলটা, বাড়তি জলটা। তো দেখুন এই গাছটাতে অলরেডি ফুল কড়ি চলে এসছে, এই ফল অলরেডি ধরা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে ফল চলে এসছে, ছোট ছোট ফল ধরে গেছে, ফুলও আসছে। তো এই অবস্থায় পরবর্তী সময়ে আমরা কি কি পরিচর্যাগুলি করব সেটা এরপরে আলোচনা। পরিচর্যার পরের বিষয় হচ্ছে সূর্যের আলো। ক্যাপসিকাম গাছটিকে অন্ততপক্ষে দিনে 3 থেকে 4 ঘন্টা সরাসরি সূর্যের আলোতে রাখতে হবে। এর থেকে কম আলোতে রাখলে বা সূর্যালোকে রাখলে এর থেকে খুব বেশি ফল আশা করা যাবে না। এর ফলগুলি ছোট হবে, গাছের পাতা বৃদ্ধি অনেকটাই কম হবে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে এমন জায়গায় গাছটিকে আমরা রাখবো যেখানে অন্ততপক্ষে 3 থেকে 4 ঘন্টা রোদ পায়, ডাইরেক্ট রোদ পায়, একদম সরাসরি সূর্যের আলো পায়। এর থেকে বেশি অর্থাৎ সারাদিন রোদ পেলে তো কথাই নেই, তাতে গাছের চেহারাই অন্যরকম হয়ে যাবে। যাই হোক, সূর্যালোকে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা আপনারা রাখবেন। বন্ধুরা, পরিচর্যার পরবর্তী বিষয় হচ্ছে জলের ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা গাছটিকে কেমন করে জল দেব। প্রথমেই বলেছি, গাছটিকে যখন আমরা একটি টবে প্রথম প্রতিস্থাপন করব, প্রথমে কিন্তু আমরা টব ভরে জল দিয়ে দিব যাতে নিচ দিয়ে জলটা বেরিয়ে যায়। তো এক্ষেত্রে দেখুন, আপনাদের সামনে কিছুক্ষণ আগে আমি টব ভরে জল দিয়েছিলাম, মিনিট 2-3 মধ্যে সম্পূর্ণ জল বেরিয়ে গিয়ে মাটিটা কেমন দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। প্রথমবার আমরা এভাবে দেব। পরবর্তী সময়ে যখন আমরা জল দেব সেটা এমনভাবে দিতে হবে যখন আমরা দেব মাটি, টবের উপরের মাটির স্তরটা বেশ শুকিয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে, তখন আমরা জল দেব। তার আগে কিন্তু কখনোই নয়, কারণ এই বেশি জল দেওয়ার কারণেই কিন্তু ক্যাপসিকাম গাছ বা লঙ্কা গাছ বেশি ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায়। পরিচর্যার পরবর্তী বিষয় হচ্ছে খাবার এবং মূল বিষয়। এই গাছের খাবার চাহিদা খুব বেশি যে আছে তেমন নয়, তবে আমরা কিছু কিছু খাবার আমরা একে দেব। যেমন 7-10 দিন বাদে বাদে খোল পচিয়ে হালকা করে জল এর গোড়ায় আমরা দিয়ে দেব। পাশাপাশি মাসে একবার যে কোনো একটা মিশ্র জৈব সার বা আপনাদের তৈরি করা যে কোনো কিচেন কম্পোস্ট হতে পারে, পাতা পচা সার বা খোল আরও অন্যান্য জিনিস দিয়ে তৈরি যে কোনো একটা জৈব সার এর গোড়ায় আপনারা মাসে এক হাত মুঠ দিয়ে দিতে পারেন। এই যে আমি যে সারটা ব্যবহার করি সেটা একটা মিশ্র জৈব সার, এটা বিভিন্ন রকম জিনিস দিয়ে তৈরি করা। এই সারটা কেমন করে তৈরি করতে হয় সে ব্যাপারে একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে আপনারা সেটা দেখে নেবেন। যাই হোক, এই হচ্ছে খাবারের ব্যাপার। খাবারের ব্যাপারটা এখানে শেষ হলো। এরপর পরিচর্যার পরবর্তী বিষয় হচ্ছে এই গাছের রোগ পোকামাকড়ের ব্যাপারগুলো। এই লঙ্কা জাতীয় গাছে অর্থাৎ ক্যাপসিকাম বা যে কোনো লঙ্কা গাছ জাতীয় গাছে থ্রিপসের আক্রমণ বেশ হয়। এতে নতুন পাতাগুলি কুঁকড়ে যায়, গাছের ফুল বা ফল আসলে সেগুলিও খুব একটা ভালো শেপ হয় না, ছোট অবস্থাতেই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদেরকে থ্রিপসকে আটকানোর জন্য আমরা নিম তেল ব্যবহার করতে পারি অর্গানিকভাবে। সেটা আপনারা নির্দিষ্ট সময়ে সপ্তাহে 10 দিন বাদে বাদে নিম তেল স্প্রে করে দেবেন। আর যদি ইনঅর্গানিক বা কেমিক্যাল বা রাসায়নিক আপনারা ওষুধ ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ইমিডাক্লোপিড গ্রুপের অর্থাৎ ইমিডাক্লোপিড 17.8% SL গ্রুপের যে কোনো ওষুধ, মিডিয়া, আপনার টাটামিডা, কনফিডার, এই ধরনের ওষুধগুলি 1/2 ml করে 1 লিটার জলে গুলিয়ে সেটা আর্লি মর্নিং অথবা পরন্তু বিকেলের দিকে আপনারা গাছগুলিতে মিনিমাম 7 দিন গ্যাপে স্প্রে করবেন। তাতে গাছগুলি সুন্দর সুস্থ থাকবে, পাতাগুলি কুকড়াবে না, গাছগুলি সুস্থ সবল থাকবে। পরিচর্যার পরবর্তী বিষয়, একটি বিশেষ বিষয়, সেটি হচ্ছে ছত্রাকনাশক। ছত্রাকনাশক আমরা সবসময় ব্যবহার করব না। যদি কোনো কারণে
দু একদিন টানা বৃষ্টি হয়, 2-3 দিন, সেক্ষেত্রে বৃষ্টি থেমে যাওয়ার পর 2-1 দিন পর আমরা যে কোনো একটা ছত্রাকনাশক ভালো করে স্প্রে করে দেব, না হলে কিন্তু গাছগুলিতে ফাঙ্গাস বা ছত্রাকের অ্যাটাক হয়ে গাছগুলির ক্ষতি হবে। সেই জন্য আপনারা এটা কিন্তু একদম মাথায় রাখবেন, সবসময় করতে হবে না, বৃষ্টি হলেই করবেন, বৃষ্টি হলে 2-1 দিন পর। বন্ধুরা, এর পাশাপাশি আপনারা আরেকটা জিনিস যদি করতে পারেন খুব ভালো হবে, না করলেও কোনো সমস্যা নেই, যদি সম্ভব হয় করবেন। যে কোনো একটা ভালো পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মার্কেটে বিভিন্ন ধরনের পাওয়া যায়, যে কোনো একটা ব্র্যান্ডের নিয়ে সেটার অনুপাত বা যেভাবে ওরা কোম্পানি বলে দেবে সেইভাবে সেই অনুপাতে 15 দিনে একবার পিজিআরটা স্প্রে করে দেবেন, আর্লি মর্নিং অথবা বিকেলের দিকে একইভাবে। সেক্ষেত্রে কিন্তু আরও ভালো রেজাল্ট পাবেন, প্রচুর ফুল এবং ফল আসবে গাছে, সেটা কিন্তু হতে পারে যদি সম্ভব হয় আপনাদের পক্ষে, আর না হলে কোনো ব্যাপার নেই। পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে, খুব ছোট জিনিস কিন্তু সেটা আমাদের মাথায় রাখতে হবে, গাছটা যখন একটু বড় হয়ে যাবে, এর মধ্যে যখন ফল ধরতে শুরু করবে, গাছটা কিন্তু উপর দিকে ওজনে ভারী হয়ে যাবে। সেই জন্য আমরা যে কোনো একটা অবলম্বন আমরা কিন্তু গাছের গোড়ায় এরম করে দিয়ে গাছটাকে একটা সাপোর্ট দিয়ে দিব, একটা কাঠি পুঁতে নিয়ে সেটাকে একটা দড়ি দিয়ে বেঁধে দেবো বা সুতো দিয়ে গাছটাকে বেঁধে দেবো, তাতে গাছটা হেলে পড়বে না, গাছটার সাপোর্ট থাকবে, গাছটা সোজা থাকবে। তো এই ছিল মোটামুটি আমাদের ক্যাপসিকাম গাছের সামগ্রিক পরিচর্যা। আজকের ভিডিওর বিষয়বস্তু এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আগেও বলেছি, শেষে আবার বলছি, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে।